তোমার পিঠে পিঠে এত দুষ্টু বুদ্ধি! হ্যাঁ, দারুণ বুদ্ধি ভেবেছ ওই অলক্ষী তাড়াবার জন্য। প্রথমে তো তখন ওই কথাটা শুনে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, আমার খুব খারাপ লেগেছিল। ভাগ্যিস তুমি এখন সত্যি কথাটা আমায় বললে, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমি তো ঠিক করে রেখেছিলাম যে আমি কাউকে কিচ্ছুটি বলবো না, আপনাকেও না। কিন্তু আপনি যা রাগ অভিমান করেছিলেন, আপনাকে এত কষ্ট পেতে দেখে আপনার মেয়ে কি চুপ করে থাকতে পারে নাকি? তাই চেপে রাখতে পারলাম না। এবার একটাই জিনিস দেখার মা, হুলোবাবু এবার কি করে। সত্যি সত্যি উনি নয়নতারাকে বিয়ে করেন, নিজের হাতে দাঁড়িয়ে দেন। তুমি সত্যি বৌমা নাম্বার ওয়ান। কি করেন কি মা? কেউ দেখে ফেলে যে সর্বনাশ হয়ে যাবে। আমরা তো এখন সবার সামনে চরম শত্রু, বড় শত্রু, কিন্তু ভেতরে ভেতরে এই অলক্ষী বিদায় মিশনের পার্টনার আপনারা। অলক্ষী বিদায় এখন শুধু সময়ের অপেক্ষা। ফেঁসে গেলাম, সত্যি মনে হয় এবার ফেঁসে গেলাম। ড্রামা কুইনটা তো আমাকে এমন চাপে ফেললো, মাকে দিয়ে যে ম্যানেজ করবো সেটারও আর উপায় নেই। ভেবেছিলাম মাকে বলবো যে করেই হোক দুদিন ঠেকিয়ে দাও, ড্রামা কুইনের মাথা ঠান্ডা হয়ে যাবে। এখন তো মাও চটে গেছে সন্ধ্যার উপরে, এবার মাও আমাকে চাপ দেবে। এবার তো মনে হচ্ছে ড্রামা কুইন আমাকে সত্যি সত্যি ওই বড় লোকের বকে যাওয়া মেয়েটার সাথে আমাকে বিয়ে দিয়েই ছাড়বে। ওরে বাবারে, কি জাঁতা কলে পড়লাম। কোথায় পালাচ্ছ বেবি? তোমার মুখটা এরকম কেন? তুমি তো চেয়েছিলে তোমার ওয়াইফের হাত থেকে রেহাই পেতে, এখন তো তুমি সেটা পেয়ে গেছো। তোমার তখন হ্যাপি হওয়ার কথা, তাই না? আমিও ভীষণ 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 হ্যাপি, জানো। হ্যাঁ, এটা ঠিক যে আমি এখানে এসেছিলাম অ্যাক্টিং করতে, বাট এখানে আসার পর না সাডেনলি আমার তোমাকে দেখে ভালো লেগে গেছে। ইয়েস, তোমাকে দেখার পর আমার মনে হয়েছে তুমি সেই মানুষটা যার কথা আমি মনে মনে ভাবতাম। বেবি, তুমি আমার ড্রিমের হিরো। জানো, যখনই তোমার সাথে ক্রেজিটাকে দেখতাম না, আমার খুব রাগ হতো, আমার একদম ভালো লাগতো না। এখন তো সব কথা ভেবে লাভ নেই, এখন তুই ক্রেজিটা নিজেই চলে যেতে চেয়েছে। বেবি, তুমি একবার ভাবো, আমাদের বিয়ে হবে। কি এক্সাইটিং না? ভাগ্যিস ভাগ্যিস আমি তো প্রপোজালটা অ্যাকসেপ্ট করেছিলাম। কি কুক্ষণেই যে আমি এই প্রপোজালটা দিয়েছিলাম সেটা ভেবেই এখন আমি নিজের হাত নিজেই কামড়াচ্ছি। কিন্তু নয়নতারা, আমার তোমাকে না একটা কথা বারবার বলতে খুব ইচ্ছা করছে, জানো তো কি? তুমি তো অ্যাক্ট্রেস হতে চাইছিলে, তাই না? তোমার ফিউচারটা কত ব্রাইট, তার মানে ভাবো ভাবো। আর তুমি খামাখা আমাকে বিয়ে করে এই গ্রামে পড়ে নিজের জীবন নষ্ট করবে? ছি 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 ছি। ও গুড, কাম অন বেবি, আমার লাইফটা তো ঠিক হয়ে গেল। ইয়েস, ওইসব অ্যাক্টিং এখন পাস্ট, আমি সব কিচ্ছু করতে চাই না। আমি এখন, তাকাও না আমার দিকে, তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে বিয়ে করে এখানেই থাকতে চাই। ইয়েস, আমি তোমাকে বিয়ে করে এখানেই থাকবো। আকাশ, আমার তোমাকে ভালো লেগে গেছে, প্লিজ বোঝো। আর শোনো, ওই ক্রেজি যাবে ওর বাড়ি, ওর বাপের বাড়ি। খুব এসেছিল না আমাকে হ্যারাস করতে, দেখলে তো? ও বুঝে গেল মিমি কখনো হারতে পারে না, মিমি কখনো হারতে শেখেনি, তাই না বেবি? বেবি, আর কোথায় পালাবে আকাশ? তোমার নিজের বউই তোমার সঙ্গে আমার বিয়ে দেবে। না যাই, আগে ড্যাডিকে খবরটা দিয়ে আসি। ঠাকুর, ঠাকুর, এসব কেন হচ্ছে? ঠাকুর, মেজদির মাথায় এরকম ভূত কেন চাপলো? ও এসব কি করছে? ও তো নিজের জীবনটা নিজেই নষ্ট করতে যাচ্ছে। তুমি তো জানো ঠাকুর, আমি এত কিছু করেছি যেন ওর জীবনটা নষ্ট না। আমি কিছুতেই মেনে নিতে পারবো না, তোমাকে কিছু একটা করতে হবে ঠাকুর। তুমি প্লিজ কিছু একটা করো ঠাকুর, তুমি প্লিজ কিছু একটা করো। আরে বেচারি আমার কাছে বকা খেয়ে এখানে চুপচাপ বসে আছে মন খারাপ করে। আমি জানি ঠাকুর, মেয়েটিটার মাথাটা না আগাগোড়াই গরম, অভিমানী। সেই জন্য তো ওই ভোগের যে ঘটনাটা ঘটলো, মেসি খুব আঘাত পেয়েছে, কষ্ট পেয়েছে। কিন্তু ও
ও তোর বরকে খুব ভালোবাসে। ও তো জামাইবাবুকে ছাড়া থাকতেই পারবে না, ও তো মরেই যাবে ঠাকুর। আমার জন্য কষ্ট পাচ্ছে তারা, কত ভালোবাসে আমায়, কিন্তু তোকে আরেকটু কষ্ট পেতে হবে রে তারা। আমি যে কিছুতেই তোকে বলতে পারবো না সত্যিটা, আমি বলতে পারবো না যে আমি যা করছি আমার বরের জন্যই করছি। তারা কি হয়েছে তো? তখন তোকে বকলাম বলে খুব কষ্ট পেয়েছিস না রে? তুই আমাকে 1000 বার বক, আমি কষ্ট পাবো না, কিন্তু তুই এখন যেটা করছিস সেটাতে আমার কষ্ট হচ্ছে। তুই তোর কথাটা ফিরিয়ে নে না মেজদি, আমি থাকতে তোর জীবনে কোনো ক্ষতি আমি হতে দেব না। ও কথা আমায় বলিস না তারা। তোর সাথে জামাইবাবুর ডিভোর্স হলে তোরা কেউ ভালো থাকবি না, আর তুই তো ভালো থাকবি না। তুই তো জামাইবাবুকে ভালোবাসিস মেজদি, আমি বুঝতে পারছি, তুই বুঝতে পারছিস না। আমার কথাটা শোন না, এরকম করিস না প্লিজ প্লিজ। তোকে কিন্তু পরে হাত কামড়াতে হবে, তুই আমার কথাটা শোন মেজদি প্লিজ। হে ভগবান, আমার বোনটা যে খুব কষ্ট পাচ্ছে আর সহ্য হচ্ছে না। তার আগে সত্যিটা বলে দিই, যা থাকে কপালে, হ্যাঁ বলেই দিই। তোকে আমার একটা কথা বলার আছে। না না, আমি কি করছি? তার আগে সত্যিটা বলে দিলে তারা এক্ষুনি আনন্দে নাচবে, আর ওকে নাচতে দেখে যদি হুলুবাবু বুঝে যায়, যদি ওনার কোনো সন্দেহ হয়, হুলুবাবুর বুদ্ধি আছে, একটু সন্দেহ হলে ঠিক খুঁজে খুঁজে সত্যিটা বের করে ফেলবেন। না, কোনো রকম ভুল করা যাবে না। তার চেয়ে 2 দিন পরেই সব মিটে যাবে যখন, তখন না হয় তারাকে জানাবো। আসল কথাটা শুনলেও ঠিক আমায় ক্ষমা করে দেবে, হয়তো আনন্দে করে তুলে নাচতেও পারে। কি রে, কি হলো? তুই কি বলতে গিয়ে থেমে গেলি? দেখ, আমি না অনেক ভেবে দেখলাম, বুঝলি তো, যে আমাকে ভালোবাসে না তাকে না আর জোর করে আটকে রাখাটা ঠিক হবে না। জোর করে কোথায় আটকে রেখেছিস তুই? জামাইবাবু তোকেই ভালোবাসে। আমি বুঝে গেছি, তুই বুঝতে পারছিস না। সেদিন যে তোর গায়ে আগুন লাগলো, জামাইবাবু তো সবকিছু ভুলে, সব নিজের পায়ের ব্যথা বলে তোর কাছে ছুটে এলো, তুই দেখলি না? দেখেছি, আর উনি এসে কি বলেছেন সেটাও শুনেছি। তোর সামনেই তো উনি বললেন। আমি কেন? আমার জায়গায় অন্য যে কেউ থাকলে উনি ঠিক এইভাবেই ঝাঁপিয়ে পড়তেন। আমার জন্য আলাদা করে কিছু করেননি রে। তুই যা হওয়ার হতে দে তারা, আর আটকাস না। তুই আয়, জল খাবার খাবি, আয়। হে বাবা পঞ্চানন, এমনটা তুমি হতে দিও না। তুমি আমাকে পথ দেখাও, কি করে আমি মিস্ত্রিকে আটকাবো, তুমি আমায় বলে দাও ঠাকুর। ও কি আমার ছেলেকে ডিভোর্স দেবে? হ্যাঁ, এত সাধ্য আছে নাকি ওর যে ও আমার ছেলেকে ডিভোর্স দেবে? আরে আমার ছেলেই ওর থেকে ডিভোর্স নেবে, আমি সব ব্যবস্থা করব। কি ভেবেছে কি আমার, কি ভেবেছে? অনেক সহ্য করেছি, আর না, বিজয়া তো মনে হচ্ছে বেশ চটেছে সন্ধ্যার ওপর। সবার সামনে দেখাতেই হবে যে আমি সত্যি সত্যি চাই বৌমাই বাড়ি থেকে চলে যাক, আর এই মানুষটাকে তো সবার আগে সেটা বোঝাতে হবে। হ্যালো, হ্যাঁ উকিল বাবু, হ্যাঁ শুনুন, আপনি শিগগিরই আমার বাড়িতে চলে আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব জরুরি দরকার। আরে দরকার না থাকলে আপনাকে আসতে বলতাম নাকি? আসুন আসুন। বিজয়া উকিলকে কেন ডাকছে বাড়িতে? না, এখন বেরোনো যাবে না, কেসটা সামনে থেকে দেখতে হবে। আপাতত শৈলদের খবরটা দিয়ে আসি যে ডিভোর্সটা হচ্ছে। যাক, কাজ হয়েছে, নিশ্চয়ই সবাইকে খবর দিতে গেল। যত তাড়াতাড়ি সম্ভব আপনি ডিভোর্স পেপার রেডি করে আনুন। ডিভোর্সটা কার হবে? আমার ছেলের। আমিও তাই চাই, যত তাড়াতাড়ি হোক ব্যাপারটা মিটে যাক। তা না হলে আমি হুলুবাবুর বিয়ে দেবো কি করে আবার? আপনি নীলবাবুর আবার বিয়ে দেবেন? হ্যাঁ দেবো তো, উনি যাকে বিয়ে করতে চান তার সঙ্গে ওনার বিয়ে দেবো। আপনি বরং কালকেই কাগজগুলো নিয়ে আসুন, আমি সই করে দেবো, আর তারপরে বিয়ে তোড়জোড় শুরু করে দেবো। ড্রামা কুইন কি আমাকে সত্যি সত্যি ডিভোর্স করে ওই মিমির সঙ্গে বিয়ে দেবে নাকি?